2টা বছর অপেক্ষা করো, 2টা বছর অপেক্ষা করো। ওর এবং ওর পরিবারের, ওর মায়ের আসল চেহারা তুমি দেখতে পারবা। যে আমার সংসারটা ভেঙে তুমি যে নিজের সংসার বানাইছো, তোমার কি মনে হয় তুমি সুখী হতে পারবা? তুমি চিনো মামুনকে? মামুনকে আমি 4টা বছর ধরে ওকে, ওর পরিবারকে বড় করছি। পরিমাণ অর্থ লোভী, কি পরিমাণ নারী আমাকে কান্দায়, আমার চোখের পানিতে তোমাদের সংসার কতটা ভালো যাবে। আর টাকা পয়সা শেষ হওয়ার অপেক্ষা করো। ও আমার সাথে এরকম করেছে, এর আগেও অনেক মানুষ আছে এরকম করেছে। 2 বছর কেন অপেক্ষা করলো? এখন তাহলে কথা হচ্ছে, কেন ওনার আশায় ইনি বসেছিল? এখন তাহলে কথা হচ্ছে, কেন তাকে এতগুলো অভিশাপ দেওয়া হলো? লায়লা আন্টির ভালোবাসা দেখা আমগো ভালোবাসা তুচ্ছ মনে হইতেছে। আসলে মানুষের আগের মুরব্বীরা কইতো, শুনতাম, সত্যি কথাই, মানুষের বয়স হতে পারে কিন্তু মনের বয়স হয় না। আমগো লায়লা আন্টিরে দেখলে বিষয়টা এরকম মনে হয়। তবে কার দোষ দেব এটাই ভাবতেছি। আমাদের দোষ দেব, নাকি লায়লা আন্টির দোষ দেব, নাকি মামুন ভাইয়ের দোষ দেব? আমরা দেখি বিধানে উনি বারবার আয়সা জনগণের কাছে বিচার দিতেছে, উনি বারবার এটা করতেছে ওইটা করতেছে। যদি আমরা ওনার ভিডিওগুলো নাই দেখতাম, তাহলে উনি জনগণের সামনে আসতো না, আর উনি এভাবে ভাইরাল হতো না। আবার মামুন ভাইয়ের কথা কি বলবো, উনি তো আমগো মতো একটা সাধারণ পাবলিক, সাধারণ পাবলিক না, মানে আমগো মতো এই ইয়ং জেনারেশনের পোলাপান। ওনার তো শখ আল্লাহ থাকতে পারে, এটা তো অস্বাভাবিকের কিছু না। কিন্তু লায়লা আন্টি যে মামুন ভাইয়ের এভাবে ধরবে, এটা কল্পনার বাইরে। আর দ্বিতীয় কথা হচ্ছে, তাদের সবকিছু শেষ। তাহলে এখন কথা হচ্ছে, 2 বছর কেন অপেক্ষা করলো? এখন তাহলে কথা হচ্ছে, কেন ওনার আশায় ইনি বসেছিল? এখন তাহলে কথা হচ্ছে, কেন তাকে এতগুলো অভিশাপ দেওয়া হলো? ভাই, এইসব প্রেশার নিতে পারি না। আপনারা নিতে পারেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন।